বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে সততার পুরস্কার গল্পটি পড়ে নিয়েছি। এবার চলো আমরা সততার পুরস্কার গল্পটির পাঠ পরিচিতিটির প্রথম অংশটুকু ভিডিওতে পড়ে নেব। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ সততার পুরস্কার গল্পে কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহ হাদিসের একটি কাহিনী তুলে ধরেছেন, লিপিবদ্ধ করেছেন। এই গল্পের যথাযথ মূল বাণী হচ্ছে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। অর্থাৎ আল্লাহ মানুষকে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা করেন এবং যে ব্যক্তি পরীক্ষা উত্তীর্ণ হয় অর্থাৎ সৎ থাকে তাকে কিন্তু আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। ইহুদি বংশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। অর্থাৎ ইহুদি বংশের 3 জন লোককে আল্লাহ তাআলা একবার পরীক্ষা করতে চাইলেন এবং পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা তাদের কাছে পাঠালেন। এদের একজন ছিলেন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক যে ত্রুটিগুলো ছিল, অর্থাৎ যে কুষ্ঠরোগ কিংবা মাথায় চুল না ওঠা কিংবা কিছু দেখতে না পাওয়া, এই ত্রুটিগুলো কিন্তু দূর হলো। 3 জনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের, একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখলাম শুধু যে তাদের শারীরিক ত্রুটি দূর হলো তাই নয়, তারা কিন্তু এখান থেকে অর্থাৎ ফেরেশতা তাদের যে একটি করে উট দিয়েছিলেন, একটি গাভী দিয়েছিলেন টাকওয়ালা ব্যক্তিকে, একটি উট দিয়েছিলেন কুষ্ঠরোগীকে এবং একটি ছাগল দিয়েছিলেন অন্ধ ব্যক্তিকে, তারা কিন্তু একটি গাভী থেকে বহু গাভী, একটি উট থেকে বহু উট এবং একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হলেন এবং আমিরে পরিণত হলেন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু পাঠ পরিচিতিটির প্রথম অংশটুকু ভিডিওতে পড়ে নিয়েছি। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।